But I tell love you know me. Love is in my heart and in my blood it runs deep. Whatever you want in life, you know it's on me. I'll be standing by you till the end. Yeah, we built it all the trust. I'll never get enough. You got me all in love with you. So many things I do and girl, you never wanna judge. Maybe you're the reason that I ever fell in love. You never give me promise, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, you'll be coming through with one. You know I got your back in every way under the sun. Girl, I'll be staring, looking at you every single night. I just gotta let you know you got enough mind. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলে এলাম একটা নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। ড্রামাটি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, তাই আপনারা ড্রামাটি পুরোপুরি দেখবেন। এই ড্রামাটি আমার ফার্স্ট এক্সপ্লেনেশন, তাই আপনারা সবাই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ড্রামাটিতে আমরা দেখব একটি স্কুল জীবনের প্রেম কাহিনী, কিভাবে আমাদের নায়িকা তার ক্রাশকে পাওয়ার জন্য পুরো কোরিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে চান্স নেয়। এই ড্রামাটি অনেক বেশি ফানি এবং অনেক বেশি রোমান্টিক হতে চলেছে। তাই আর দেরি না করে চলুন শুরু করি স্কুল 2027। তো ড্রামাটির শুরুতে আমরা একটা এক্সাম হল দেখতে পাই, যেখানকার স্টুডেন্টদের এক্সাম দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তারা অযথা বসেছিল এবং পরীক্ষার প্রতি তাদের কোনো আগ্রহই ছিল না। তখন হঠাৎ ছাদ থেকে পানি পড়তে শুরু করে দেয় এবং তাদের প্রশ্ন ও খাতা সব ভিজে যায়। এতে স্টুডেন্টরা খুব খুশি হয় এবং আনন্দে লাফালাফি করতে শুরু করে দেয়। তো এক্সাম শেষে স্টুডেন্টরা দুপুরের খাবারের জন্য সবাই মিলে একসাথে জড়ো হয়। এখানে সবাই মিলে লাইন দিয়ে দাঁড়ায়। তখনই টিচার এসে বলে শুধু ফার্স্ট র্যাঙ্ক যারা তারাই প্রথমে লাঞ্চ করতে পারবে। এর পরের দৃশ্যে আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই, যে বলছিল আমার মুখটা কি খুবই গোল। তখন তার বান্ধবীরা বলে যে না, তোর মুখ গোল না, তোর মুখ হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এটা শুনে তো আমাদের নায়িকা অবাক হয়ে যায়। তখন তার বান্ধবী বলে তুই কি আজকে স্কুলে আবার ফাঁকি দিবি? এর পরের দৃশ্যে দেখে আমাদের নায়িকা স্কুল ফাঁকি দিয়ে কাজে চলে যাচ্ছে। তার বান্ধবী যখনই তাকে ব্যাগটা দেবে তখন সে সব কাগজগুলো ফেলে দেয়। তখন আমাদের নায়িকা সব কাগজগুলো তুলতে থাকে। তখনই আমাদের স্কুলের ফার্স্ট র্যাঙ্কার চলে আসে এবং তাকে কাগজগুলো তুলতে হেল্প করে। আমাদের নায়িকা যখনই পালিয়ে যাবে সে দেখে আরেকটা ছেলে স্কুল ফাঁকি দিচ্ছে। সে বলে একসাথে গেলে স্যার বুঝে যাবে, তাই তুই থাক, আমি যাই। তখন ছেলেটি বলে যে তুই কাজে যাচ্ছিস না, আমার দরকারি কাজ আছে, আমি চলে গেলাম। এই বলে ছেলেটি আমাদের নায়িকার কথা না শুনেই চলে যায়। আসলে এটাই ছিল আমাদের নায়ক। আমাদের নায়িকা যখনই সাইকেলে করে তার কাজের কাছে যাচ্ছে, কিছু মোটর সাইকেলে করে বদমাইশ লোক তাকে ফেলে দেয়। এরপরে আমাদের নায়ক ফিরে আসে এবং আমাদের নায়িকাকে বাইকে তুলে ব্যাড বয়দের উচিত শিক্ষা দিতে যায় এবং তাদের এমনভাবে ফেলে দেয় তারা সবাই পড়ে যায়। এরপরে আমাদের নায়িকা সাজতে থাকে এবং বলে আমাকে কি সুন্দর লাগছে। আসলে আমি আমার ক্রাশের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কাজে যাচ্ছি না। এটা বলে আমাদের নায়িকা তার ক্রাশের সঙ্গে দেখা করতে চলে যায় এবং আমাদের নায়ক হা করে তাকিয়ে থাকে। নায়িকা তার করে ছবি সব তার ক্রাশকে দেখায় এবং বলে আমি ছবি আর্ট করতে খুবই পছন্দ করি। তখন তার ক্রাশ বলে তোমার কি গরম লাগছে না, তুমি এখনও যে হেলমেট পরে আছো। তখন আমাদের নায়িকা তো খুবই এমব্রেসিং হয় এবং ভাবে আমি কোনোদিনই শুধরাবো না। এরপরে সে স্টাইল করে চুল ঠিক করতে থাকে। আর তখনই এন্ট্রি হয় আমাদের নায়কের। নায়ক এসে আমাদের নায়িকার হাত ধরে টানতে শুরু করে দেয়। তখনই ক্রাশ উঠে থামাতে গেলেই আমাদের নায়ক একটা জোরে করে পাঞ্চ মেরে দেয়। এটা দেখে তো আমাদের নায়িকা অবাক হয়ে যায়। আমাদের নায়ক যখনই আরেকটা পাঞ্চ মারবে তখনই আমাদের নায়িকার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমাদের নায়িকা তো বলতে থাকে ওর মুখে যদি কোনো দাগ হয় না আমি তোকে ছাড়বো না।
এর পরের দৃশ্যে দেখা যায় সবাই রেজাল্ট দিয়েছে, ফার্স্ট র্যাঙ্কার আবার ফার্স্ট র্যাঙ্ক করেছে। এর জন্য সবাই তার প্রশংসা করতে থাকে। এদিকে আমাদের নায়িকার র্যাঙ্ক তো সবার শেষে, এর জন্য তার মনটা খুবই খারাপ। ক্লাসে টিচার আসে এবং বলে মাসে এবার 3টা করে পরীক্ষা হবে, তোমরা সবাই তৈরি থেকো। এটা শুনে তো এই ক্লাসের সবাই খুবই স্যাড হয়ে যায় এবং ভাবতে থাকে এটা আমাদের সাথে আমাদের স্যাররা কি করে করতে পারলো। তখন স্যার বলে চলে যায় এটা আমার কিছু করার নেই। স্টুডেন্টের এটা শুনে এদের সবাই হতাশ হয়ে যায়। সবাই তো এক্সামের টেনশনে পাগল হয়ে যায়। এখানে একটা মেয়ে তো চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়, সে সবার ওপর রাগ দেখাতে থাকে। এদিকে তো দেখা যায় টিচারদের মিটিং চলছে, হেড টিচার তো সবার ওপর রাগ দেখাচ্ছে, বলে এখন থেকে 4টা করে টেস্ট নেওয়া হবে, নয়তো আমাদের স্কুলের মান সম্মান সব ডুবে যাবে এবং আমাদের স্টুডেন্টদের র্যাঙ্ক কমে যাবে। এটা বলে প্রিন্সিপাল সবার ওপর ঝাড়তে থাকে। বাকি টিচাররা তো রেগে যায়, কিন্তু তারা প্রিন্সিপালের সামনে কিছুই বলতে পারে না। একটা টিচারকে বলা হয় স্টুডেন্টের র্যাঙ্কের চার্ট দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়, কারণ এখন ডিরেক্টর পরিদর্শনে আসবে। এদিকে ডিরেক্টর পরিদর্শনে এসে দেখে সব স্টুডেন্টরা ভালো র্যাঙ্ক করেছে, এতে তিনি খুবই খুশি হয়। কিন্তু দেখে যে তার ছেলে সবার শেষে র্যাঙ্ক করেছে। এটি তো ডিরেক্টরের মুখ কালো হয়ে যায় এবং তিনি রেগে চলে যায়। এদিকে আমাদের নায়িকা তো তার বান্ধবীকে বলতে থাকে যে সে হ্যাঙ্গক ইউনিভার্সিটি যেতে চায়, কারণ তার ক্রাশ হ্যাঙ্গক ইউনিভার্সিটিতে পড়ে। নায়িকার বান্ধবী তো বলতে থাকে এটা তোর দ্বারা সম্ভব না, তুই হাল ছেড়ে দে। তারা যখনই কথা বলছিল তখনই পিছন থেকে টিচার চলে আসে এবং আমাদের নায়িকার ঘাড়ে লাঠি রেখে দেয় এবং বলে তোরা শুধু ক্লাসে কথা বলিস কেন এবং কি কথা বলছিস। আমাদের নায়িকা তো আবার ক্লাস নিতে শুরু করে আর অনেক উত্তম মধ্যম দিতে থাকে তাকে। এদিকে আমাদের নায়িকার বান্ধবী তো আমাদের নায়িকাকে কনফিডেন্স দেয়, চিল্লে চিল্লে বলতে থাকে তুই ডিভিশনে তো কি হয়েছে, তুই কি মানুষ না, এভাবে বলতে থাকে বলে আমাদের নায়িকার মান সম্মানে হানি হচ্ছিল। তাই আমাদের নায়িকা তো আমাদের নায়িকার বান্ধবীকে মারতে থাকে। তখনই ফার্স্ট র্যাঙ্কার চলে আসে আর আমাদের নায়িকাকে বলতে থাকে হাঙ্গক ইউনিভার্সিটি যাওয়ার জন্য একটা অফার আছে। সে বলে যে হাঙ্গক ইউনিভার্সিটিতে একটি ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তুই খুব ভালো ড্রয়িং করিস, তুই চাইলে পার্টিসিপেট করতে পারিস। এটি শুনে আমাদের নায়িকা তো তার কাছ থেকে লিঙ্ক নিয়ে নেয় এবং আমাদের নায়িকা তো খুব খুশি হয়ে যায়, কারণ তার হাঙ্গক ইউনিভার্সিটিতে যাওয়ার খুব স্বপ্ন। এদিকে আমাদের নায়িকা তো স্বপ্ন দেখতে থাকে যে সে হাঙ্গক ইউনিভার্সিটিতে গেছে এবং তার ক্রাশ এসে তার পিছন থেকে চোখ ধরে আছে। তারা খুব খুশিতে আছে এবং তারা খুব ভালোভাবে দিন কাটাচ্ছে, তারা রিলেশনশিপে গেছে। তাদের মাঝে কিছু রোমান্টিক মুহূর্তও আসে এবং আমাদের নায়িকা স্বপ্ন দেখতে থাকে যে সে তার ক্রাশকে কিস করতে যাচ্ছে। সে যখনই স্বপ্নটা দেখতে থাকে তখনই আমাদের নায়ক এসে তার স্বপ্নটা ভেঙে দেয় এবং তার করা ড্রয়িংটি নিয়ে মজা করতে থাকে। আমাদের নায়ক বলতে থাকে তুই তো খুব ভালো ড্রয়িং করছে, আর এটা কি, এটা তুই না, তুই তোর ক্রাশকে চুমু দিচ্ছিস, এটা বলেই আর কি করতে করতে চলে যায়। আমাদের নায়িকা তার বান্ধবীর কাছে কিছু টিপস নিতে থাকে, কারণ সে রোমান্টিক ড্রয়িং আর্ট করতে চায়। তার বান্ধবী বলে তুই তো কোনোদিন প্রেমই পড়িসনি, তো রোমান্টিক ড্রয়িং আর্ট করবি কী করে। তখন তার মা বলে ওঠে তুই তো ক্লাস 6-এ একটি ছেলেকে চুমু দিয়ে দিয়েছিলিস। এদিকে দেখা যায় প্রতিটি স্কুল থেকে স্টুডেন্টরা হাঙ্গক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন নিতে এসেছে। আমাদের নায়কও বাইকে করে চলে আসে অ্যাডমিশন নিতে, কারণ তার বাবা বলেছে তোর র্যাঙ্ক সবচেয়ে নিচে, তুই যদি হাঙ্গক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না নিতে পারিস আমি তোকে বিদেশে পাঠিয়ে দেব। এদিকে আমাদের ফার্স্ট র্যাঙ্কারকে দেখি যে একটি স্টুডেন্টকে পড়াচ্ছে। স্টুডেন্টটা বলে তুমি কি করে জানো যেগুলো আসবে, তুমি যেটাই বলো সেটাই প্রত্যেক বছর আসে। এটা শুনে তো স্টুডেন্টের মাটা খুবই খুশি হয় এবং আমরা বুঝতে পারি আমাদের ফার্স্ট র্যাঙ্কারও ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়। আমাদের নায়ক চলে আসে অ্যাডমিশন নিতে। স্টুডেন্টে যখন হাঙ্গক ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য অ্যাডমিশন নিতে চায়, এটা দেখে আমাদের ফার্স্ট র্যাঙ্কার খুবই স্যাড হয়ে যায়, কারণ সেও
অ্যাডমিশন নিতে চায়। রাস্তায় যাওয়ার পথে তার আমাদের নায়িকার সাথে দেখা হয়ে যায়। আমাদের নায়িকাও কাজ করছে। আমাদের ফার্স্ট র্যাঙ্কার বুঝতে পারে যে আমাদের নায়িকা এখানে কাজ করে। আমাদের নায়িকা আমাদের ফার্স্ট র্যাঙ্কারকে জিজ্ঞাসা করে, তুমি তো অবশ্যই হাঙ্কেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবা। এটা শুনে আমাদের ফার্স্ট র্যাঙ্কার তো খুবই স্যাড হয়ে যায়, কারণ সে অ্যাডমিশন নিতে পারছে না। সে বাড়ির পথে যাওয়ার সময় চিন্তা করে যে আমার কি হাঙ্কেক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া হবে না। বাড়িতে এসে সে দেখে তার মা ও তার মার ফ্রেন্ডরা সবাই মিলে ড্রিঙ্ক করছে এবং তার ছেলের প্রতি কোনো চিন্তাই নেই। তারা সব হাসাহাসি করছে এবং তার ছেলেকেও বলে ড্রিঙ্ক করার জন্য। এটা দেখে তো আমাদের ফার্স্ট র্যাঙ্কার খুবই কষ্ট পায় এবং ভাবে আমার মা আমার কোনো কেয়ারই করে না। এটা ভেবে সে তার রুমে চলে আসে এবং পড়তে চলে যায়। আর সেই স্টুডেন্টের মায়ের দেওয়া টাকা পানি দেখে ভাবতে থাকে আমার বোধহয় আর হাঙ্কক ইউনিভার্সিটিতে চান্স নেওয়া হবে না। এদিকে আমাদের নায়িকা তার মাকে রাজি করার জন্য খুব চেষ্টা করে যাতে সে হাঙ্কক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারে, কিন্তু তার মা তার কোনো কথাই শুনছিল না। এদিকে তার ভাই তাকে নিয়ে খুব মজা করতে থাকে যে তুই এখন হাঙ্কক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করার কথা বলছি, এরপর তুই বলবি সিওল ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নেবে। এটা শুনে তো আমাদের নায়িকা রেগে চলে যায় এবং রুমে বসে ড্রয়িংয়ে কি আর্ট করবে সেটা ভাবতে থাকে। এরপর তার আইডিয়া আসে এবং সে তার বান্ধবীর কাছে ফোন দেয়। তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে সে এতই লেট করে ফেলে যে সে তার কালকেকার পরীক্ষার কথা ভুলেই যায় এবং সে পরে মনোযোগ সহকারে পড়তে থাকে। এদিকে দেখি সব স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে পড়ছে, কারণ তারা হাঙ্কক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চায়। সকল স্টুডেন্টরা তাদের পড়াশুনো চালিয়ে যাচ্ছে। এর পরের দৃশ্যে দেখা যায় সকল স্টুডেন্টরা এক্সাম দিতে এসেছে। তারা খুব নার্ভাস ছিল, কারণ তাদের এক্সামটা খুব হার্ড হতে চলেছে। সকল স্টুডেন্টরা যখন পরীক্ষা দিচ্ছিল তখনই হঠাৎ মাইকে একটি বিকট শব্দ শুনতে পায়। এতে টিচার বুঝতে পারে যে সে চলে এসেছে। প্রত্যেক স্টুডেন্টরা তো মজা করতে থাকে এবং আনন্দ করতে থাকে। তখনই ছাদ থেকে পানি পড়তে থাকে, যেটা আমরা প্রথম দৃশ্যে দেখেছিলাম। সকল স্টুডেন্টরা তো এটা দেখে নাচতে থাকে, সবাই খুব হ্যাপি ছিল। সবচেয়ে হ্যাপি ছিল তো আমাদের নায়িকা। এটি শুধু তাদের ক্লাসরুমে না, পুরো স্কুলেই বৃষ্টি পড়ছিল। তখনই এন্ট্রি হয় এইটি পুলিশ অফিসার। এটা হচ্ছে আমাদের টিচারের ক্রাশ ছিল, কারণ আমাদের টিচার প্রথম দেখাতে তাকে দেখে ক্রাশ খেয়ে ফেলে। এরপর সকল স্টুডেন্টদের একজোট করা হয়। টিচার ভাষণ দিতে থাকে আর বলে যে আমি জানি তোমাদের মধ্যে এটা কেউ করেছো। এখন তো আমাদের নায়িকাকে দেখানো হয় যে টিচারের ড্রয়িং করতে ব্যস্ত। আমাদের নায়িকা তার বান্ধবীকে ডেকে বলে যে আমি কমিকের ভিলেনকে পেয়ে গেছি। আমাদের নায়িকার বান্ধবী তো অবাক, বলে যে আস্তে কথা বল, কিন্তু আমাদের নায়িকা এত জোরে কথা বলতে থাকে যে সকলে তার পানে তাকিয়ে থাকে এবং হেড টিচারও তার পানে তাকিয়ে থাকে। আমাদের নায়িকা যখন বুঝতে পারে যে সকলে তার দিকে তাকিয়ে আছে, সে চুপ হয়ে যায়। এরপর অফিস রুমে দেখানো হয় যেখানে তো পানিতে ভর্তি, সেখানকার টিচারদের অবস্থা খারাপ। হেডমাস্টার যখন অফিসারকে নিয়ে আসে, আমাদের টিচার তো দেখে লজ্জা পেয়ে যায়। হেডমাস্টার তো সবার ওপর রাগ ঝাড়তে থাকে, কিন্তু আর কোনো টেনশন নেই, এখন অফিসার চলে এসেছে, সে তাড়াতাড়ি অপরাধীকে ধরে ফেলবে। যখন অফিসার জিজ্ঞাসা করে আজ পর্যন্ত সে কি কাণ্ড করেছে, তখন টিচার বলতে থাকে আসলে আজ পর্যন্ত ওই মিস্টিরিয়াস বয় কি করতে থাকে। সকল চিত্র দেখে আমরা বুঝতেই পারি যে আসলে মিস্টিরিয়াস বয় অনেক কিছু কাণ্ড ঘটিয়েছে। কিন্তু কে মিস্টিরিয়াস বয়? এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি সকল স্টুডেন্টরাই মিস্টিরিয়াস বয়কে নিয়ে আলোচনা করছে। আসলে কে মিস্টিরিয়াস বয়? কেউ কেউ বলছে তো ও তো সুপার হিরো, কিন্তু আমরা কেউ জানি না ও আসলে কে।
এখন আমরা দেখি আমাদের নায়িকারা লাঞ্চ করছে এবং তার বান্ধবীকে বলছে ওই মিস্টিরিয়াস বয় হয়তো বা আমাদের স্কুলে যে আমাদের হেল্প করার জন্য এসেছে, কিন্তু আমরা কেউই জানি না আসলে মিস্টিরিয়াস বয়টা কে। এখানে দেখি যে মিস্টিরিয়াস বয় স্কুলের ছাদে বসে আছে। আসলে এই মিস্টিরিয়াস বয়টা কে আমরা সেটা নেক্সট এপিসোডেই জানবো। সে কি আসলে স্টুডেন্টকে হেল্প করতে এসেছে না তাদের ক্ষতি করতে এসেছে। আমরা সকল কিছুই নেক্সট এপিসোডে দেখব। ততক্ষণ সাথেই থাকবেন। বাই।